চিত্রনায়িকা রোজিনা বর্ণিল ক্যারিয়ারে এই প্রথম আসছেন পরিচালনায়। সিনেমার নাম ফিরে দেখা। ফিরে দেখায় রোজিনা ফিরছেন আপন ছন্দেও। ফিরে এনেছেন কাঞ্চন রোজিনা জুটিকে। আসছেন এ প্রজন্মের নীরব স্পর্শিয়া। মুক্তি ও সংগ্রামে সত্য বয়ানে ফিরে দেখা প্রেক্ষাগৃহে আসছে 16 জুন। তবে তার আগে হয়ে গেল ফিরে দেখার প্রেসমিট। শহরের গুলশানের একটি ক্লাবের মিলনায়তনে তখন প্রায় সন্ধ্যার আলো। প্রবেশ মুখের সজ্জা জানান দেয় ফিরে দেখা সিনেমার অস্তিত্ব। ভিতরে তখনও অনুষ্ঠান শুরুর প্রস্তুতি। আগতদের অপেক্ষা আনুষ্ঠানিকতার। চিত্রনায়িকা রোজিনা ব্যস্ত অতিথিদের খেয়ালে। একটু পর মঞ্চে সঞ্চালক রূপে হাজির পরিচিত মুখ দেবাশিস বিশ্বাস। একে একে মঞ্চে আসেন অতিথিরা। উনি এই জগৎ থেকে যা শিখেছেন, যা জেনেছেন, যা বুঝেছেন, সেই ভালোবাসাটা দিয়েই একটা ছবি নির্মাণ করবার চেষ্টা করেছেন। দেখা যায় এই সময়ের তারকাদেরও। এটা আমাদের জন্য আশীর্বাদ, ওনারা কিংবদন্তি আমাদের জীবনে। মঞ্চে আসেন ফিরে দেখা সিনেমার অভিনয় শিল্পী নীরব স্পর্শিয়া। আসেন চিত্রনায়িকা রোজিনা, ইলিয়াস কাঞ্চন। ফিরে দেখা সিনেমা নিয়ে তারা মুখোমুখি গণমাধ্যমে। প্রথম আমি একটি চলচ্চিত্র ডাইরেকশন দিয়েছি। যখন আমি অনেক চলচ্চিত্রে অনেক ব্যস্ত ছিলাম তখনও কিন্তু আমি প্রযোজনা করেছিলাম। আমি যে গল্পটা নিয়েছি ফিরে দেখার মানে হলো সে যুদ্ধের সময় যে বয়সটা ছিল এখন সে বৃদ্ধা। তার গল্পটা বলছে যে আমার জীবনে এই ঘটেছিল, যার জন্য কিন্তু নামটা রেখেছি ফিরে দেখা। লোকেশন এবং ছবির গল্প সব কিছু মিলে আমার কাছে একটা অন্য রকমের একটা ইয়ে। আর দীর্ঘ সময় রোজিনার সঙ্গে আমরা জুটিবদ্ধ হয়ে কাজ করেছি। যদিও এই ছবির মূল ক্যারেক্টারটা হলো গিয়ে রোজিনারই, আমার মূল ক্যারেক্টার নাম বলবো। নীরব স্পর্শিয়ার কণ্ঠেও ফিরে দেখার গল্প। আমি যে চরিত্রটি করেছি সেই চরিত্রটির নাম হচ্ছে আমিন। আমিন চরিত্রটি করেছি, যে চরিত্রটি রোজিনাপার ভাই, ছোট ভাই, যেই ছোট ভাইটা পড়াশোনা করে এবং দেশের পরিস্থিতির মধ্যে 1971 সালের সেই পরিস্থিতির মধ্যে স্টুডেন্ট অবস্থায় সে যুদ্ধে চলে যায়। এখানে আমার চরিত্রটা হচ্ছে গ্রামের একটা মেয়ের চরিত্র, কিন্তু এই যুগের না। এই মেয়েটা হচ্ছে 1971 সালের একটি মেয়ে, কিশোরী মেয়ে। তো তার ওই সময় আসলে তার সাথে ঘটে যাওয়া কিছু ট্র্যাজেডি এবং ওই সময়কার পুরোটা না বলি তাহলে গল্প রিভিল হয়ে যাবে। অতঃপর পর্দায় ফিরে দেখার ট্রেলার গান। প্রয়াত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা দুইজনে একজন গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মমিন বিশ্বাস। 2019-20 অর্থ বছরে অনুদান পেয়েছিল রোজিনা পরিচালিত প্রথম সিনেমা ফিরে দেখা। মুক্তিযুদ্ধের সময়ে গোয়ালন্দর কুমলাকাঁধি গ্রামের একটি পরিবার ও চিত্রনায়িকা রোজিনার স্মৃতির বয়ানে এ সিনেমা 16 জুন প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় বাংলা সিনেপ্রেমীরা। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।